আসসালামু আলাইকুম। চলে এলাম সোহেল রানা ইউটিউব ব্লগার চ্যানেল থেকে। সবাইকে ধন্যবাদ। আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বিল রেশমবাড়ি চুলদারি বিরাঙ্গার ও ভাইমারা সেই রাস্তা, ডোবা রাস্তা, যেটাকে বলা হয় ভাসমান রাস্তা। এই রাস্তার উপর দিয়ে নৌকা চলে এবং গাড়ি চলে, পিক আপ চলে, বাইক চলে। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে গাড়ি, অনেক নৌকা। এই বৃষ্টি এবং বর্ষার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে চলাচল করতে পারছে না, অনেক কষ্টকর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। সবাই দেখতে থাকুন। দেখতেই পারছেন শুধু চারিদিক দিয়ে পানি আর পানি, এবং এই নদীতে, এই বিলেই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই যে একটা গাড়ি চলে আসলো দেখতে দেখতে, এবং অনেক বাইক এখানে ধোয়া হয় এবং ঘুরতে আসে। অনেক দূর দূরান্ত থেকে ভার্সিটি ছেলেমেয়েরা এখানে গোসল করতে আসে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। অনেক পরিষ্কার পানি, বন্যার পানি দেখুন, এবং জাল নিয়ে এসে তাদের জন্য সমস্যা নাই, ছোটো বাচ্চাদের জন্য শীতকাল আছে, তখন পানি আসলে এখন শুধু বড় বড় হবে, সরিষার দানাগুলো বড় বড় হবে। এই যে সরিষার দানাগুলো বড় বড় হবে, দেখছেন? একবার মাথাতে শুরু করে বরাবর সরিষার সরিষা, দেখছেন? এই যে কি পরিমাণ সরিষা হয়েছে।
এই সরিষা যখন এই তার 10-15 দিন 20 দিন পরে সরিষা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরিষা প্রচুর পরিমাণ সরিষা হয়েছে। এই যে, আর এগুলো ঘাস গরুর জন্য। আপনারা জানেন বাঘাবাড়ি ঘাট, সিরাজগঞ্জ বাঘাবাড়ি ঘাট গোচরণের জন্য বিখ্যাত এবং গরু চাষ করে, প্রচুর পরিমাণ গরু চাষ করে। এই দেখুন, দেখছেন কি পরিমাণ সরিষা। আর এই যে সরিষার ফুল, এখন সরিষার ফুল ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে, এখন সরিষার দানা ইয়ে হয়ে গেছে, বিচি হয়ে গেছে। এই যে দেখছেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। গরু চলন বিলে এই সিস্টেমে গরু খাওয়ানো হয়, গরু ছেড়ে দিয়ে গরু খাওয়ানো হয়, রাত্রে এখানেই থাকে, সারাদিনও এখানেই থাকে। দেখুন প্রাকৃতিক পরিবেশে গরু চাষ করা হচ্ছে। ছাগল গরু সব, ভেড়া মোষ, এতে এইভাবে খাওয়ানো হয়। ঘাস আর ঘাস, চারিদিক দিয়ে শুধু ঘাস আর ঘাস। ওই দিক দিয়ে আরো গরু, খালি বাউর আর বাউর।